হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও। আজ আবারও অনেক দিন পর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সম্পূর্ণ নতুন আর একটা ভিডিও। তবে এটা কোনো ভ্লগ ভিডিও বা কোনো ডান্স ভিডিও, কোনো ফুড ভিডিও, এসব কোনো কিছুই না, বা কোনো রেসিপিও না। এটা সম্পূর্ণ একটা আলাদা রকম ভিডিও হতে চলেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। এই প্রথমেই বলি, এই দুটো চরণ দেখতে পাচ্ছ, এই চরণ দুটো হলো মা তারার চরণ। আর এই চরণ দুটোতেই আমি আজকে করব অঙ্গরাগ। অঙ্গরাগ তো আমার অনেক দিন আগেই করা হয়ে গিয়েছিল এই চরণ দুটোতে, সেই ছবিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তবে আমার কি হয়েছিল, ভিডিওটা এডিট করা হচ্ছিল না। যে আমি অঙ্গরাগ করেছিলাম সেই ভিডিওটা এডিট করা হচ্ছিল না, তো সেই ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে চরণটা অঙ্গরাগ করার জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি কিন্তু ফেব্রিক কালার ক্যামেলের, আর নিয়েছিলাম 000 সাইজের একটা তুলি। তো আজকে এই চরণটা অঙ্গরাগ করতে করতে অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে তো আমি আলতা পরাবো, যেহেতু মা তারার চরণ আলতা পরাতে হবে, তো তার জন্য আমি এখানে লাল কালারের ফেব্রিক কালারটা বের করে নিলাম। তো এবার এই লাল কালারের ফেব্রিক কালারটা দিয়েই আমি কিন্তু চরণ দুটো ডিজাইন করব। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আমি কিছু কথা এখানে শেয়ার করতে থাকি। প্রথমেই বলি, এই চরণ দুটো আমি কোথায় পেলাম। এই চরণ দুটো তোমরা দেখছো, এই দুটো কিন্তু আমার বাড়ির চরণ নয়, আমার পাশের বাড়ির এক কাকিমার চরণ। তোমরা দাঁড়াও বলি, আমি ঘুড়ি ওড়াতে যেতাম একটা বাড়িতে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, একটা কাকিমার বাড়িতে ঘুড়ি ওড়াতে যেতাম, তো সেই কাকিমাদেরই বাড়ির মা তারার চরণ কিন্তু এটা। আর এই চরণ দুটো ছিল কিন্তু কাকিমার খুব পছন্দের। তো উনি আমাকে বলেছিল, এই চরণ দুটো একটু ডিজাইন করে দিতে পারবি বা একটু আলতা পরিয়ে সাজিয়ে দিতে পারবি। তো আমি তো খুবই খুশি হই। আসলে কাকিমার বাড়িতে আমি পুজো করতে যাই, মনসা ঠাকুর আছে, গোপাল আছে, মাঝে মধ্যে আমি পুজো করি কোনো প্রবলেম থাকলে। তো ওখানে পুজো করতে করতে একদিন কাকিকে বলছিলাম যে এটা কিসের চরণ, তো কাকি বললো এটা মা তারার চরণ। তো আমি সেই মতো একবার বলেছিলাম যে আমি তাহলে এটাকে অঙ্গরাগ করে দেবো। তারপরে আমি আর দ্বিতীয়বার বলিনি, তখন কাকির সঙ্গে কোনো কথা হয়নি। তারপরে কাকি আমাকে বললো, তুই কি তাহলে এটা অঙ্গরাগ করে দিতে পারবি? তো আমি তো বেশ হ্যাপিই হলাম। আমি এত বড় সুযোগ কী করে হাতছাড়া করি বলে, এত সুন্দর একটা সুযোগ এসেছিলো আমার কাছে মা তারার চরণ অঙ্গরাগ করার। আমি তো প্রচণ্ড হ্যাপি হয়েছিলাম। তো কাকির কথা মতো আমি এখানে কিন্তু মা তারার চরণ দুটো নিয়ে চলে আসি। তো এখানে বাড়ি নিয়ে চলে এসে আমি কিন্তু বসে পড়লাম মা তারার চরণ দুটো অঙ্গরাগ করতে। আর ভাবলাম, এত সুন্দর একটা সুযোগ আমি না চাইতেই পেয়ে গিয়েছি, সেটা কি কখনো হাতছাড়া করা যায় বলো? আর তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করে নিলাম, আমার কিন্তু এই চরণ দুটো অঙ্গরাগ করতে বেশ ভালো লাগছিলো। তো এখানে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু একটা চরণে প্রায় আলতা পরানো কমপ্লিট করে ফেলেছি। এবার পড়েছিল এখানে আর একটা চরণ, সেটাতেও কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন অঙ্গরাগ করে নিই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তো ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, জয় তারা, জয় মা তারা। সময় আমরা তো যখন আলতা পরি তখন তো আমরা এইভাবেই নখের ওপর দিয়ে সুন্দর করে আলতাটাকে পরি, তাই না? তো সেম প্রসেসে কিন্তু আমি এখানে মা তারার চরণেও আলতাটা পরিয়ে দিয়েছিলাম। আর এই যে ব্রাশটা আমি ইউজ করছিলাম, সেই ব্রাশটার পেছনের দিকটা দিয়ে আমি কিন্তু একটু ফেব্রিক নিয়ে এত সুন্দর একটা গোল করে নিয়েছিলাম। তোমরা যদি কেউ এরকম ফেব্রিক দিয়ে রাউন্ড করতে যাও, তখন দেখবে এই ফেব্রিকের মানে এই তুলির যে মুখটা থাকে সেটা দিয়ে কিন্তু গোলটা হয় না, এবড়ো খেবড়ো হয়ে যায়। তবে তোমরা এই তুলির পেছন দিকটা দিয়ে ট্রাই করে দেখো, দেখবে খুব সুন্দর কিন্তু রাউন্ডটা হয়। আমি তো এভাবেই করি। আর এখানে দেখো আমার গোলটাও কিন্তু দারুণ হয়েছিল। দেন তারপরে আমি একটা নিয়ে নিয়েছিলাম এখানে সাদা কালারের ফেব্রিক, আর একটা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ধূপকাঠির কাঠি, যাতে এই যে ডট ডট ডিজাইনগুলো দেখছো সাদা কালার দিয়ে, আমি এগুলো যখন করব তখন যাতে এই ডটগুলো পুরো সমান হয়, সেই জন্য আমি এখানে একটা ধূপকাঠির কাঠি ইউজ করেছিলাম। তো ওই যে ফেব্রিক কালারটা দেখলে, ওটা দিয়ে আমি কিন্তু এইভাবেই এই যে মাঝখানে যে গোলটা করেছিলাম তার চারিপাশে এরকম সুন্দর করে ডট ডট করে নিয়েছিলাম। আমার তো এই ডিজাইনটা বেশ ভালো লাগছিলো। তোমাদের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার বেশি ঘিঞ্জি পছন্দ না, তাই এরকম সিম্পলের মধ্যেই ছেড়ে দিয়েছিলাম। আর এই যে ওপরের অংশটা আমি এখন
কালার করছি, এটাতে আমি ভেবেছিলাম একটা জবা ফুল আঁকবো, সেই জন্য কাকিকে তবুও আমি একবার জিজ্ঞাসা করিনি এখানে কি আমি কোনো কিছু ডিজাইন করে দেবো। কাকি বলেছিল কি না এখানটা এরকম লালই করে দিতে, যেহেতু কাকি প্রথম যখন এই চরণটা কিনেছিল তখন এরকম লালই করা ছিল এই অংশটা। তো কাকির কথা অনুযায়ী আমি কিন্তু এখানে এই উপরের চরণের উপরের অংশটা এভাবে লালই রেখে দিই। তো এই হচ্ছে চরণটার ফাইনাল লুক, এটা ছিল আমার ফাইনাল অঙ্গরাগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, মাতারা চরণ দুটো কীরকম লাগছে তোমাদের। আমার তো বেশ ভালো লাগছিল। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এতটুকুই থাকবে, আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে। তো চলো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, আজকের মতো বাই।